প্রিয় জায়গায় দাঁড়িয়ে যখন কথা বলি তখন আমার বোনদেরকে এত রাত সজাগ থেকে দেখে ভাইদের চেয়ে বেশি ধন্যবাদ জানাই আমার বোনদেরকে, যারা ৩-৪ ঘন্টা যাবৎ আপনারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কষ্ট করতেছেন। ঘর থেকে বেরিয়ে এসে যে স্লোগানটা আপনারা দিচ্ছেন, ভোট দিব কিসে নাকি বোনেরা, ঠিক আছে? আর ধানের শীষের মার্কাটা সারা জীবন বিজয়ী হয়েছে, একমাত্র বোনের ভোটের মাধ্য দিয়ে এই সারা জীবন বড় হয়েছে। সুতরাং এই বাংলাদেশের যত অধিকার প্রতিষ্ঠিত হবে তার অর্ধেক থাকবে আমাদের বোনদের, অর্ধেক থাকবে পুরুষের, ঠিক আছে ভাই? কিন্তু ইদানিং এক অলি সাহেব সাহেব বললেন এই দেশের মহিলাদেরকে নাকি ঘরে রেখেই সমস্ত ব্যবস্থা করবে, তাহলে আমাদের তারা যদি উন্নয়নের সাথে শেয়ার না থাকে তাহলে কি বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে? আমরা চাই আগামী 12 তারিখে ধানের শীষের ভোটের মাধ্যমে, ধানের শীষের ভোটের বিপ্লবের মাধ্যমে নারী পুরুষ মিলেমিশে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আজকে যিনি সভাপতিত্ব করছেন আমাদের সংগ্রামী সভাপতি নজরুল মেম্বার, আমি সাধারণ সম্পাদক, ইউনিয়নের সভাপতি আর ওয়ার্ডের সভাপতি নয়ন, আমি সেদিনই বলছি। আর আমাদের ইউনিয়নের সাধারণ সম্পাদক কাদির, নয়ন সহ যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা শুধু ওনাদের কাছে মেসেজটা জানিয়ে দেবেন আগামী 15 তারিখ থেকে আমরা আমাদের বোনদের জন্য যে ফ্যামিলি কার্ডগুলো রেডি করতেছি, যে কার্যক্রম আমরা শুরু করব। আজকেও আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব ইশতেহারে বলেছেন, ঠিক আছে ভাই? আমরা প্রতি ঘরে ঘরে প্রতি ফ্যামিলিকে প্রাথমিক পর্যায়ে কিছু বেছে বেছে দেওয়া হবে, একসাথে সবাইকে দেওয়া যাবে না। আমরা প্রাথমিক অবস্থায় 2000 করে টাকা দিয়ে ফ্যামিলি কার্ড প্রতিটা ওয়ার্ডে আমরা ব্যবস্থা করব। স্বাস্থ্য কার্ড দেব, কৃষকদেরকে কার্ড দেব। এই কার্ডগুলো যখন আমরা দিতে যাচ্ছি তখনই কিছু মানুষের মন খারাপ হচ্ছে। শহীদ জিয়াউর রহমান যেমন খাল কেটে দেশে বিপ্লব করেছিলেন, তারেক রহমান যখন এই কার্ডের মধ্য দিয়ে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে চাইছেন, তখনই তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আজকে তারিখ পর্যন্ত সকাল 7টা থেকে 4টা পর্যন্ত ধৈর্য ধরে কেন্দ্র পাহারা দিয়ে ধানের শীষের ভোট গণনা করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। যত উস্কানি দেন আমরা কোনো উস্কানিতে কান দেব না। আর আমাদের মার্কা, আমি খালেদ সাইফুল্লাহ সোহেল অনেক চেষ্টা করেছি নমিনেশনের জন্য, আমরা অনেক মানুষ একসাথে নমিনেশন চেয়েছি। দল তো আমাদের একটাই, মার্কাও একটা ধানের শীষ, সেটার জন্য আমরা সবাই চেষ্টা করতে পারি, চেষ্টা করেছি। চেষ্টার শেষ যখন ঠিকানা হবে তখন এই ধানের শীষের ঘরের যে মালিক শহীদ জিয়াউর রহমান জীবন দিয়ে যেটাকে প্রতিষ্ঠিত করেছেন, আর যে ভদ্র মহিলা বেগম খালেদা জিয়া 45 বছর যাবৎ সংগ্রাম করে কষ্ট করে এতিম সন্তানদেরকে পাশে দিয়ে যেই মানুষটাই বিএনপিকে জন্ম দিয়েছেন, ধানের শীষকে লালন করেছেন, খালেদা জিয়াকে যারা ভালোবাসবে, যারা তারেক রহমানকে ভালোবাসবে, তারা সবাই ধানের শীষের বিপ্লবী করবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই আজকে আপনারা যারা এখানে ঐক্যবদ্ধ হয়েছেন, আমাদের জেলা থেকে অনেক সংগ্রামী নেতৃবৃন্দ এসেছেন, সবারই বক্তৃতা দেওয়ার কথা ছিল। আমি সকলকেই বলবো সময় যত স্বল্প হয়ে গেছে, প্রার্থী যখনই চলে আসবে সবাই যেন বক্তৃতা বন্ধ করে প্রার্থীকে কথা বলার সুযোগ দেন, কারণ মানুষ প্রত্যাশা করে প্রার্থী নির্বাচনের আগে কি বলে যাবে। যেই গ্রামে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই গ্রামের এমন কোন অলিগলি পথ নাই যেটা আমি চিনি না। একদিন এখানে খাওয়ার টেবিলে বসছিলাম,
হঠাৎ করে পুলিশ ঘেরাও করছে। পরে এখান থেকে পিছন দিয়ে একটা চিপা রাস্তা আছে, যে রাস্তা 3 ফুট লম্বা, 3 ফুট প্রশস্ত। সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক বিলের মাঝখান দিয়ে কত নেতা যে কত জায়গা নিয়ে গেল শুধু পুলিশের ভয়ে। আমরা যে পুলিশ আমাদেরকে সারা দেশ চালিয়েছে 17 বছর, আমরা তাদেরকে কিছু বলি নাই। তবে যে রাস্তা দিয়ে হাঁটছি, আমি আমাদের এমপি প্রার্থী যিনি গত 17 বছর আপনাদের পাশে পাশে ঘুরে ঘুরে এই দলকে সংগঠিত করেছেন, উনি আমাদের ধানের শীষের প্রার্থী। উনি আমাদের দুঃখ কষ্ট উঠবেন নির্বাচিত হতে পারেন। আমরা একসাথে মিলেমিশে, আমি যেহেতু সদরের সভাপতি, আমরা এই এলাকার উন্নয়নটা সবার আগে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই এলাকায় যত বঞ্চনা ছিল 17 বছর, সমস্ত বঞ্চনাকে আমরা মুছে দিয়ে একটা স্বনির্ভর গ্রাম হিসাবে আমরা গড়ে তুলবো। এখানে আমাদের যুব দলের সভাপতি ছিলেন, বক্তৃতা দেওয়ার কথা ছিল ফজলুজ্জামান, উজ্জ্বল ছিল, মৎস্যজীবী দলের সভাপতি ছিল রফিক, ছাত্র দলের নেবিন ছিল, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার ছিল, আরো অনেক নেতৃবৃন্দ, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা জাহাঙ্গীর সহ আপনারা একটা এলাকার নেতৃবৃন্দ কথা বলার কথা ছিল। প্রিজাইডিং অফিসার সাহেব সিগনেচার দিবেন, তখনই সেই রেজাল্ট আমাদের কাছে পৌঁছাবেন। তারপরে আমরা যদি বলি কেন্দ্র ছাড়তে, তখনই তো কেন্দ্র ছাড়বেন নাকি ভাই? যত ষড়যন্ত্র আসুক, ষড়যন্ত্র মোকাবেলা করে 17 বছর আমরা তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশের রচনা করেছি। আরো সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে 12 তারিখে ধানের শীষের বিপ্লবের মধ্য দিয়েই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে আমরা করে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার